পোয়া মাছ দিয়ে শুটকির ভর্তাটা যা একটা মজা হয় আপনারা একবার খাইলে বুঝতে পারবেন। তো এই পোয়া মাছ দিয়ে চাপা শুটকির ভর্তাটা বানানোর জন্য যা যা লাগবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি অবশ্যই। তো এইখানে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চাপা শুটকিগুলো নিয়েছি। চাপা শুটকি বলে, সিঁদুর শুটকিও বলে। তো শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো আমি নিয়েছি। তো এখানে পোয়া মাছটাও রেডি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে পোয়া মাছ ধুয়ে রেডি করে নিলাম, সব কিছুই কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব, এই জন্য পোয়া মাছগুলো সরিয়ে নিয়েছি। তো ব্লেন্ডার করতে করতে একটা কথা আপনাদেরকে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। একটু অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলে এটা ব্লেন্ডারটা করতে খুবই সুন্দর হবে। বেশি পরিমাণ পানি আবার দেওয়া যাবে না, আর কম পানি হয়ে গেলে তো এটা বেশি মিহিন হবে না। তো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এই ভর্তাটা বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগে, আপনারা খেলে একবার বুঝতে পারবেন যদি বানিয়ে খান, এতটা মজা এই ভর্তাটা। তো আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পোয়া মাছগুলো সিদ্ধ করে নেব। একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ করে নিলে এটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভর্তাটা খাওয়ার সময় ভালো লাগবে। তখন এটার ভিতরে মশলা ঢুকে যাবে সিদ্ধ হওয়ার সময়, তখন একটা ভালো স্মেল আসবে, না হয় কাঁচা কাঁচা গন্ধ করবে, বাজে একটা স্মেল আসবে। এই জন্য আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি এগুলো উঠিয়ে এখন তেলটা গরম করে এখন মশলাটা ঢেলে দিয়েছি। যে শুটকিটা, রসুন, পেঁয়াজ এগুলো আমি রেখে দিয়েছিলাম বেটে ব্লেন্ডার করে, সেগুলো এখন ঢেলে দিয়েছি। শুধু তেলটার মধ্যে ছেড়ে দিয়েছি, আর কিছুই দিইনি। তো পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। আর এক সাইডে যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, সেগুলো কাটা ছাড়িয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। এই তো এখন দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যাতে লেগে না যায়। মাছটা দেওয়ার পরে কিন্তু অবরত নাড়তে হবে, না নিচ দিয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা লেগে গেলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ওইভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি আর 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আর এটা রান্না করার সময় কিন্তু কাছ থেকে লড়া যায় না একদমই, কাছ থেকে নড়ে যাবে নিচ দিয়ে লেগে যাবে, আর ভর্তাটার আসল মজাটা আসবে না। তো এখানে আমার ভর্তাটা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর, মাশাআল্লাহ। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে খাচ্ছি, এই যে দেখেন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর, মাশাআল্লাহ। এটা যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আর আপনারা দেখছেন রান্না ব্লগ উইথ মারুফা চ্যানেলের ভিডিও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং একটা লাইক করে দিবেন, একটা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আমি খেয়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ দিলে ভালোই লাগছিল আমার কাছে। তো অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন, আমি জানি আপনারা অনেকেই পারেন। তো তবুও বলছি যে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, বাসায় বানিয়ে খেলে দেখবেন ভালো লাগবে, খুবই একটা মজাদার ভর্তা। এটা চাইলে আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, তবে এই পোয়া মাছ দিয়ে বানালে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। আর এটা বানানোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মজা হয়, যে যে বানাতে পারবেন ভালোভাবে ততটুকুই কিন্তু মজা পাবেন। সবচেয়ে বেশি মজার কারণটা হচ্ছে এখানে রসুন এবং মাছ, এই দুইটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে এই ভর্তার মজাটা কিন্তু পাওয়া যায়। তো আমি লেবু দিয়ে খাচ্ছি, অনেকটা ভালো লাগছিলো। তো ভর্তার সাথে তো লেবু একদম জমে যায়, লেবু দিয়ে খেতে কিন্তু যে কোনো ভর্তা অনেক মজা লাগে।
এই জন্য সাথে একটু ভর্তা নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।